কি স্কুল যাবি না? স্কুলে যাওয়ার জন্যই তো এসেছি। তাহলে আমরা দুজনে যাবো, আর কেউ যাবে না? আমি কেমন করে বলবো? দাঁড়াই, চৈতালিকে ডাক দে। ডাক দেখি। ওই বৈশাখী! হ্যাঁ? কি বললি? বৈশাখী? বৈশাখী? তাহলে আমার নাম ফাল্গুনি। ফাল্গুনি। নাম জান না, যে সে বলে ডাকছে। তোর বোনের নাম তো চৈতালি। হ্যাঁ, কেন ডাকছিস কেন? কি হয়েছে? চল যাবো। কোথায়? মেলা দেখতে। মেলা দেখতে যাবি? হ্যাঁ। এই সময় দুপুরবেলা মেলা লাগে, আজকালকে রাত্রে মেলা লাগে, জানিস? ঠিক বলেছিস। চল তাহলে যাই। চল যাই স্কুলে। ও স্কুলে? হ্যাঁ ঠিক বলেছিস, অনেকদিন পরে স্কুল খুলছে, মনটা খালি সুড়সুড় করছে স্কুল যাওয়ার জন্য, জানিস? তাই ঠিক আছে চল। চল তাহলে দেরি করবো না, চল। ওই এইভাবে যাবি মিছিল করার মতো? বহিন, তুই চুল গেলে আঁচড়াবার সময় পাসনি? সময় নাই, দেরি হয়ে যাচ্ছে। কতবার বললাম ছাগল চড়াতে যাস না, ছাগল চড়াতে যাস না। ওই না না চল। তুই একটা গান কর। স্কুলে যাবো আর গান করবো? হ্যাঁ। লোকে খারাপ বলবে না? কেন লোকে খারাপ বলবে? হ্যাট। লোকের এখন বড় বড় ফোন আছে, ঠিক বলেছিস। গান হেডফোন আছে, ব্লুটুথ, সব গান শুনে চলে যায়। ঠিক আর বলেছিস। আমাদের তো নাই, তুই গান কর। আর লোকে খারাপ বলবে না? না, লোকের খাই না, লোকের পড়ি। ঠিক বলেছিস, কিন্তু কেউ যদি খারাপ বলে তোর নাম বলে দেবো। ঠিক এমনিটা গান আছে। করতে বলেছে, আমি গান করবো, তোরা নাচবি। হ্যাঁ চল। নাচবি কিন্তু। হ্যাঁ, তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোকে ভালোবাসে আমি সবাই হারালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি। তুই মন কাদালি আমার হিয়া জালালি, তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি। আশা ছিল আপন বানাবো, তোর সাথে জীবন কাটাবো, মনে হচ্ছে আর নাই যে বাঁচবো, কাঁদে কাঁদে জীবন ঘুচাবো। আশা ছিল আপন বানাবো, তোর সাথে জীবন কাটাবো, মনে হচ্ছে আর নাই যে বাঁচবো, কাঁদে কাঁদে জীবন ঘুচাবো, আমি কাঁদে কাঁদে জীবন ঘুচাবো, আমি কাঁদে কাঁদে জীবন ঘুচাবো। তুই মন কাদালি আমার হিয়া জালালি, তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি।
ভালোবাসায় কেনে এত ছল রে ও তুই পাগল বাঙালি তোর ভালোবাসায় কেনে এত ছল রে ও তুই পাগল বাঙালি তোর ভালোবাসায় কেনে এত ছল রে ও তুই পাগল বাঙালি তোর ভালোবাসায় কেনে এত ছল রে ও তুই পাগল বাঙালি বাপরে এবার চামকে গেলাম রে পাগল বানালি পাগল এ মা এতদিন দেখতাম মানুষ মুখ দিয়ে বিড়ি টানতো রে হ্যাঁ আর তুই নাক দিয়ে টানছিস কেন ওই মুখ দিয়ে কথা বলছি না তোর অসুবিধা হচ্ছে না কেন অসুবিধা হবে তাহলে তুই আগে দেখছিলাম খড়ি দিয়ে সবাই ভাত রান্না করতে এখন গ্যাসে করছেন না ও তাহলে তোর আগে মুখ দিয়ে খেতে আমি নাক দিয়ে খাচ্ছি তাহলে তোর অসুবিধা হচ্ছে না তো না তো তাহলে তুই সব দিকে খেতে পারিস কোন দিয়ে খাবো বল তুই পিছন দিক দিয়ে খাতো দেখি আর আমরা যাতে এগুলো কি নিয়ে আসছি রে সিলট সিলেট না এটা সিলেট সিলেট হ্যাঁ ওটা ভেঙে যাবে না ওই গরিব হতে পারি কোম্পানির মাল ব্যবহার করি কোম্পানির মাল হ্যাঁ এটা কাঠ কোম্পানি আর এটা কোন কোম্পানিটা এটা হলো বাস কোম্পানি আর তুই নিজে তুই কোন কোম্পানির হাইব্রিড কোম্পানি লম্বা দেখছিস না তুই যেটা বললাম তো পারবি তাহলে কি দেখাবো তুই যে নাক দিয়ে টানলি তো পিছন দিক দিয়ে টেনে দেখাতো বিড়িটা উড়ে মারবি এই রে। তুই বলে সব দিক দিয়ে পারিস পারবো দেখবি ধুমা বার করতে হবে উপরে তাকাবি হ্যাঁ হ্যাঁ এখন রেলগাড়ির মতো ধুমা বার করতে হবে এ মা আই এম তো অবাক। অবাক মানে ভেতরে ভেতরে অবাক পারবো না মানে শোন কি? কোথায় যাচ্ছিস স্কুলে যাচ্ছি বাট কেন স্কুলে যেতে হবে না কোথায় যাবো লেখাপড়া ছেড়ে দে ব্যবসা কর কিসের ব্যবসা করব এ মা কিসের ব্যবসা তোদের যা ব্যবসা চলবে এখন মাথা খারাপ করা ব্যবসা আমাদের ব্যবসা চলবে কি ব্যবসা বল বল না ভাই বল বিড়ির ব্যবসা হাট আরামজাদা বিড়ির ব্যবসা আমরা কি করে করব বিড়িতে এখন ভালো ভালো প্রাইজ প্রাইজ কি প্রাইস দিচ্ছে রে এই যে ফার্স্ট প্রাইজ কি হিন্দু ভাইদের জন্য শ্মশান আর মুসলিম ভাইদের জন্য কবরস্থান এগুলা প্রাইস হ্যাঁ তাছাড়া সান্ত্বনা প্রাইজ কি জানিস কি টিবি হাঁপানি কাশি আলসার তাই হ্যাঁ আচ্ছা ব্যবসা করবো শিখা তো কিভাবে করবো সবাইকে মা বোনদেরকে বল যে না সবাই বিড়ি খায় তোরা বিড়ি খাবেন ওই, সবাই। মা বোনরা করে বিড়ি খাবে এ ওরা বিড়ি খায় না মা বোনদেরকে বিড়ি খেতে দেখেছিস বুঝতে কিছু না এ, কোথায় দেখেছিস ওই বেটা ছেড়ে এভাবে খায় কিভাবে এভাবে হ্যাঁ আর মারা ইধুন করে খায় মারা ইধুন করি ইধুন এটা আবার কি মানে এইভাবে খায় বল আর ইধুন করি আর একটা সিস্টেম আছে আরেকটা কি? ওটা আদিবাসীরা খায় আদিবাসীরা হ্যাঁ। এটা কেমন খায় হারাম দাদা সব দেখেছে আর গল্প করবে এরকম করে বিড়ি খেতে খেতে মা হ্যাঁ। বোনেরা ভুম্পুত ভুম্পুত আমার বাড়ি যাইও কি ধুন করি যে মাইরি যে কন্নি এখানে ফুরো হই না কে আমি জানি না মনে না জানিস তুই তা ঠিক আছে কিভাবে ব্যবসা করবো শিখা তাহলে বলছি হ্যাঁ পরাণের বিড়ি রে হ্যাঁ, তোর কোমরে কে বাঁধিল সুতা আমার তোর খেপির বেটি খেপি মুরগি মুখি তোর নয় রে কার বিড়িটা ও বিড়িটা ঠিক আছে এ বাবলা ওর হাসার স্টেপে কেন পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা সুতা। বিড়িটা বার কর একবার মুখ পড়া হনুমান হয়ে যাবে বার করবে দেখ তো এভাবে আমাদেরকে মুখে ঢুকাতে হবে মুখে না ঢুকতে হবে না মুখে ঢুকাতে হবে উপরে পাতা জরা হ্যাঁ। ভিতরে মশলা ভরা আর উপরে পাতা জরা ভিতরে মশলা ভরা তাই? আর কাঠি দিয়ে মুখটি মারা মাগে 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 করতে হবে এটাও আরে কাঠি দিয়ে মুখটাকে মেরে যেন মশলা না পড়ে যায় ও ও বিড়ি তোর পাছায় কেনে ফুটা হাট! হাট, চল হাট। এই, ছাড় আমি বাড়ি যাবো ছাড় কেন রে, ওই কেন বাড়ি যাবি আর আমি কি দেখালে তুই পাছা কেনে ফুটা হাট, এই। আরে তোর না ও ওই ওর মনে করেছি হ্যাঁ তোরটা না আমারটা না না তোর তো গোবর গ্যাস হারাম দাদা আমার দিকে কেন দেখালে এইভাবে করে আরে ব্যবসা তো তুই করবি বিড়ির পাছায় কেনে ফুটা
আমি করবো ওই জন্য দেখাবো। হ্যাঁ, নালে বিড়ির ধোঁয়া মারে বলে। সবাইকে দেখাবো। হ্যাঁ, সবাইকে দেখ, ফুটা। পরাণের বিড়ি রে, চল তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। তোকে একবারে কেমন লাগছে দেখে জানিস, মনে হচ্ছে বাইগন বাড়ির কাকতাড়ুয়া। বাইগন বাড়ি ছোয়া। ওই দেখ, স্কুল চলে এসছি। দরজা খোল। চাবি কার কাছে? তোর কাছে। ওই কি? তোর নাকে মুখে মারবার চ্যাপটা করে দেবো জানিস। কেন রে? আমার কাছে চাবি আছে। হ্যাঁ, তোর কাছে আছে, বার কর দে। চন্দন বানিয়েছে, পকেট নাই। চাবি তোর কাছে আছে রে। বাদ নাই রে। আছে রে। কই? ওই দেখ ঝুলছে। এখন চিংড়িটা সরম নাই কি? ভালো করে দেখ না রে, ঝুলছে। আরে এটা চাবি নয় রে, এই, তুই বল। এটা ফিতা। না নয়, তোর কোমরটারে চাবিটা আছে। হ্যাঁ। নাচতে নাচতে সামনে চলে আসছে, ও দেখতে পাইছে, তাই দেখাচ্ছে তোকে। দেখ। ইমা সত্যি রে? হ্যাঁ। চাবিটাকে কমোডরে কেন বেরিয়ে জানিস? কেন বেঁধেছিস? চাবি হারিয়ে গেলে মাস্টার মারবে যার জন্য। তাই? হ্যাঁ, খোল, দরজা খোল। সর চাবি বার করো, সর। হাট! দেখ, আমার 4টা মেয়ে আছে, তুই এবার প্যান্ট খুলে চাবি বার করছিস, মানে আমাদের লজ্জা লাগছে না? বাবরে লজ্জা সরম। ইস, ছোটবেলার ল্যাংটায় কত ফুল ফুকরে আমার সঙ্গে চান করলো। আমি তো ডিগ বাজার উল্টা বাঁচি সরম। তখন ছোট ছিলাম না। না, ইয়ারা দেখবে। দেখা ওদেরকে, দেখা। ওর চাবি নাই। এই চাবি নাই। এই তোর কাছে চাবি নাই রে। নাই চাবি। নাই রে। কই চাবি? হারাম জাতা, এত বড় তালার এত ছোট চাবি। ওই খেপি, ওই লাইনে বড় বড় বাস চলে, টোটো চলছে, টোটোর মতো লম্বা লম্বা চাবি। না, ছোট ছোট। তাহলে এই যে এখানে টোটোগুলো চলছে, টোটোগুলো এই তেলিপাড়া মালিপাড়া বেলপাড়া আমপাড়া ঢামপাড়া পাউকা 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 নয়, পাকুয়া, সব বলে দিলি এবারে। পাকুয়া। ঢুকে দিলে চোহ করে স্টেট হবে জানিস। খোল, দরজা খোল। 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 হারাম জাতা, তালাটাও ভাঙবি, চাবিটাও ভাঙবি তুই। আরে তোকে মেরে ফেলতো। না রে, ওকে কেন মারবো রে? দেখ তো কত জোরে পাটা গেছিল। এত মোচার দেবো না রে। ও এইভাবে। তার মানে তুই চাবি কোমরটা তাকে খুললি না? এই ওটা খেপি, ওটা ঘাট আছে, ঘাট ঘাট। ওটা মোচার দিব হয় জানিস। ওটা খুললি না? ঠিক আছে। দরজা খুলে গেল, বস। ওই সিট ডাউন অন দা কালো প্লাস্টিক। এটা তুই কোন ভাষায় কথা বললি রে? ইংলিশ। তুই ইংলিশ জানিস? হ্যাঁ, ইংলিশের মাস্টার আমি রে। সত্যি? তবে দেখ, আমি একটু ইংলিশে কমা আছি। হ্যাঁ, হ্যাঁ বল। একটা ইংলিশ শিখবো। হ্যাঁ, ইংলিশে বল। মানে কি, স্কুল থেকে বাড়ি গেলাম, বাড়ি গেলি, বাড়ি গিয়ে মাকে বললাম, মা আমাকে গরম গরম ভাত দাও, আমি খাবো। এটা কি হবে? এত বড় ইংলিশ আমি তো দূর কথা আমার বাবাও জানে না। হারি, গরম গরম ভাত খাবি কি হবে? তুই বলে ইংলিশের মাস্টার? তোমার ইংলিশ জানেন? ভালোই হলো, এদেরকে আদিবাসী ভাষা শিখিয়ে দেবো, বুঝতেই পারবে না। ক্যাকেরে ব্যাকেরে ভাষা। বাড়িতে গিয়ে তোর মাকে কি বলবি ইংলিশে জানিস? কি বলবো? বলবি হেন্দা গো। হিন্দা গো মানে? ইংলিশে মাকে বলে গো। ও, হিন্দা গো। দেন লোলো ধাক্কা ইন্দো জমা। তার মানে? মা আমাকে গরম গরম ভাত দাও, আমি খাবো। এ মা, শিখে গেলাম দেখলি। ওই আমিও শিখবো। তুইও শিখবি? হ্যাঁ। তুই কি শিখবি? মনে কর খাওয়া দাওয়ার পরে হ্যাঁ। বিশ্রামের প্রয়োজন আছে। প্রয়োজন? মাকে বললাম, মা বিছানায় পেতে দাও, আমি ঘুমাবো। আর এর সোতা সুতি, এর ইংলিশ আরো করা সোতা সুতি। কি হবে? শোন, তোর মাকে গিয়ে বলবি, হ্যাঁ। হেন্দা গো উসুরাতে বিছনায় মে ইন্দো গীতি কানা। ওই গীতিটা ঠিক আছে, কানাটা তো বড় হয়ে গেল কেন? কেন তোর ঘুমের আলি যাচ্ছে রে? মা মুই ঘুমাঙ্গে। বস। पीछे देखो पीछे পিছে সুকুমার আছে রে। ওই মনে করে মাত্রাইতে মনে হয়।
ওই কি এখানে বসিস তুই যে কেন কি হয়েছে এখানে কে বসে কে বসে এখানে মাস্টার মশাই বসে ওই তো কার চেয়ার এটা মাস্টার মশাই তুই কেন বসিস তো ওই এটা সরকারের চেয়ার এই নাম মাস্টার মশাই বসে কিনা তোর চেয়ার বলছি তো আমার চেয়ার তোর বাপের চেয়ার ওই তোর মায়ের ফাটার চেয়ার দেখো না মারবো আমি কি তুই আমাকে মারবি হ্যাঁ তুই আমার রাগ জানিস তোর রাগ কি রে আমি এক লাতে কাঁচা গু থেতের ভেতর করে দিই এ বাপরে বিশাল রাগের রে তুই নামবি না না। তোকে মারবো আমি সত্যি মার হিম্মত রে, মার। থাকলে গায়ে হাত দিয়ে দেখ কথা না বলে মার নাম বাপরে চিংড়ির হাত কর ঝুট রে নাম বলছি না 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 আবার দেবো নাম নামবি না নাম তোর দ্বারা হবে না তুই নামবি না নামবি না हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ हमको मार दिया मार गया মারবো না তখন থেকে বলছি নাম নাম তখন থেকে বলছি নাম নাম দিয়ে নামছিস না কেন क्या नाम तेरे জানিস কেন আজকে আমাদের স্কুলে মাস্টার আসবে না মাস্টার আসবে না উহ, কেন কি হয়েছে তোরা জানিস না না মাস্টার মা মরে গেছে মরে গেছে মানে হ্যাঁ। মানে মারা গেছে কি করে হলো রে পাততে পাততে মারা গেছে মা পাততে পাততে মারা গেল এটা কোন পাত ছিল রে মনে হয় জাপানি পাত এটা কেমন করে হলো আর বলিস না আমি যখন স্কুলে আসছি কিনা হ্যাঁ আমার বাড়িটা হচ্ছে বাসতালোর পর হ্যাঁ মঙ্গল আমার বাড়ি বাসতালোর পর হ্যাঁ আর মাস্টার বাড়ি টুকাটারই পার বাসতলার পর ডবাটার এবার পুকুরিটা হ্যাঁ পুকুরে না পুকুরের এবার আমি কি চলে আসছি শর্ত হ্যাঁ মানে আসছিস রাস্তা দিয়ে আসছিস তুই আমি আসছি হ্যাঁ আর হঠাৎ করে মাস্টার মা আমাকে বলছে কি বলছে ওরে বাবা পটল তুই কোথায় যাবি রে হ্যাঁ তাই বললাম দিদিমা আমি স্কুলে যাচ্ছি হ্যাঁ এদিকে হঠাৎ করে বলছে মা আর এদিকে এ মা তোর দেখা দেখি যদি এরকম হয় তাহলে সত্যি পায়ে দিয়ে মারা গেছে রে না পাদলে এমনি ভেবে বলবো রে চল এই স্কুল হবে না চল মাস্টার মশাই মাকে দেখে আসি চল চল দেখে আসি চল হ্যাঁ কি কোথায় যাবি কেন মাস্টার মশাই মাকে দেখতে যাবো শোন কি মাস্টার মা মারা গিয়েছে মাস্টার বুঝবে তোরা স্কুলে এসছিস স্কুল থেকে লেখাপড়া করতে হবে বাড়ি যাবি দিস ইজ মাই অর্ডার মাস্টার মশাই যদি না আসে লেখাপড়া দিবে কে আই এম তুই আই এম এ ডগ টিচার মানে হেডমাস্টার তুই ডগ মানে জানিস হ্যাঁ হেডমাস্টার এই ডগ মানে কি বলতো রে বল জোরে বল এই যে তুই বলি কুকুর তুই কুকুর মাস্টার আয় লালু আয় আয় আর কালু হ্যাঁ নালু কালু ধলু নীলু ডগ মানে কুকুর ওই ওটা নয় আমি ভুলে গেলাম আই এম এ কাউ টিচার মানে হেডমাস্টার কাউ টিচার আরেকবার বলতো রে এই তুই গরু মাস্টার খুব তো কইছি গরু তোর পড়া না হলে তো মারে করুম সরু আহ 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 হাট! না রে আমি ভালো মাস্টার পড়া হয়েছে সবার হ্যাঁ পড়া নিয়ে আয় খোকা যাবে মাছ ধরতে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে কুলে ছিপ নিয়ে গেল কুলা ব্যাঙে মাছ নিয়ে গেল চুলে জানিস? কেন রে আমি কোলা ব্যাং তাহলে আমি ধোদা ব্যাং ওটা কেমন ব্যাং কেন বর্ষার সময় জলে থাকে না আর বললে ঘুঁ ঘা তোর বেহাই মোর বেহাই ঘুঁ ঘা ওগুলো ব্যাং কোন ব্যাংলা কোনগুলা কেন কতগুলো দেখবি হলদা ব্যাং কতগুলো কালো ব্যাং হ্যাঁ তো হলদা ব্যাংলা কি ব্যাং আর কালোগুলা কোনগুলা হলদা ব্যাংগুলো পলিয়া ব্যাং আর কালোগুলো কামার ব্যাং সাদা ব্যাং শোন তোকে আমি পড়ে দিব হ্যাঁ ঠিক আছে বল সুন্দর করে দুপুর বেলায় সুন্দর করে দুপুর বেলায় সজনা আলুর ভাজা করেছি সজনা আলু ভাজা করেছি আর গান পাটিকে খেতে দিতে আর গান পাটিকে খেতে দিতে পেদি দিয়েছি ভেজে দিয়েছি। বাপরে কাপড় দিয়ে পা দিয়ে দিছে ওরা পা দিয়ে দিছে গান পাটির সামনে পেরেছিস তোর কপাল ভালো রে এটাই পড়বি তুই তোমার পড়া হয়েছে মামুনি হয়নি পড়া হয়নি না না
তাহলে আমি পড়িয়ে দেবো কেমন? হ্যাঁ বলো, শিল্পাটা লোড়া, শিল্পাটা লোড়া, বিয়ে করবো আমি একটা, বিয়ে করব আমি একটা, এই তেলিপাড়ার আধা পাগলা ছোড়া। ভালোই মানাবি নয়? এই পাগলি, ওই তখন কাঁদি, পাগলা তোর পাগলি কই? এদিকে আয়। বলেন স্যার। প্রেমাগুলে ঝুলি মুড়ে জয়। পড়া হয়েছে? হ্যাঁ এই মেয়েটা খুব ভালো স্কুল। পড়ি তাহলে। পড়তো দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে, তোমাকে বাটি মারি ফেলাম জানিস? কেন? পুরো ফের ম্যাক করছে। তো কি করেছে? আরে জোনাক, এটা পড়া, আকাশে কেন মেঘ করবে? ম্যাক করা করি পড়া আছে। হ্যাঁ বাপের জন্ম পড়িনি ওই। তাহলে পড়ো পড়ো পড়ো। পড়ি তাহলে। হ্যাঁ পড়। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, চল, চল। কুকুর গেল জ্বালানিতে, পদ্ম ডিগিরি ঘাটে, চল, চল। পদ্ম ডিগিরি কালো জল, হরেক রকম ফুল, পড় পড়। হাট্টু নিচে দুলছে কুকুর, গচ্ছা ভরা আছে। যোগী রে সারা রারা সারা রারা সারা রারা, আমরা আসি তেলিপাড়া। এটা পড়া হলো? আকাশে ম্যাক করে যে কে জল আনতে গেল, কার কত বড় চুল কে দেখেছে রে? আমি জানি না, কে পড়া দিয়েছে? মাস্টার মশাই। নিকুচি করি তোর মাস্টার কি জানে রে? মাস্টার এগুলো কোনো পড়া? মাস্টার মশাই কিছু জানে না? কিচ্ছু জানে না। তাহলে চাকরিটাকে কি করে পেল? আরে মাস্টার মশাই গরিব ছিল, মাস্টারকে দেখে আমার দয়া হলো, চাকরিটা আমার হওয়ার কথা ছিল, তাই চাকরিটা মাস্টার মশাইকে দিয়েছি। পারো আর না পারো, মুখে ছোট হোক না, মাথা খারাপ হতে পারে। না হলে কবকারে। এই মেয়েগুলোকে মানুষ হতে দিবে না মাস্টার, আমি মানুষ করব, আমি তোকে পড়াবো। হ্যাঁ ঠিক আছে। জীবনে তো লেখাপড়া করতে পারবো না, শিখতে পারবো, এটা চ্যালেঞ্জ। কাউকে শিখতেও দেবো না, এটাও চ্যালেঞ্জ। কারো ছেলে মেয়ে থাকলে ভর্তি করে দেন, খুব তাড়াতাড়ি যাবো, আমি চোর বানিয়ে দেবো আমার দল নিয়ে। রেডি হয়ে যা। হ্যাঁ বল আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নেই ঘরে, আল্লাহ নেই ঘরে, সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বাইগন চুরি করে। হাট! বেগুন, ও বেগুন, ওটা বাইগন না, বেগুন চুরি করে। বেগুন চুরি করে। বেগুন হলো ছোট্ট বড়, বেগুন হলো ছোট্ট বড়, বোয়াল মাছের পেটি, বোয়াল মাছের পেটি। আর বেগুন বাড়ি ধরা পড়লো বেগুন বাড়ি ধরা পড়লো। হেডমাস্টারের বেটি। চাপ! এটা কোনো পড়া? কেন রে? হেডমাস্টারের মেয়ে ধরা পড়লো। আর এটা হেডমাস্টারের পড়া রে। এটা কার লেখা? কেন রবীন্দ্রনাথ ঠাকুর ভাই জগন্নাথ ঠাকুরের লেখা? জগন্নাথ ঠাকুর তো হাত নাই, আরে এতটুকু পদ্য লেখার পর আঙুলগুলো কেটে গেল মন্দিরে, আর মন্দিরে ঢুকে গেল। মুখস্থ হয়ে গেছে। এক চান্সে পাস করবি। সত্যি? হ্যাঁ। মারবে না তো? মাথা খারাপ মারবে, তোকে চুম্মা খাবে, তোকে মারে একটা গাউয়া করে দেখ। তোর পড়া হয়েছে? কি পড়া হয়েছে? হয়নি। কেন? কি করে হবে? কেন? স্কুল বন্ধ, প্রাইভেট যায় না, হবে কি করে? বাড়িতে কি করছিস? বাড়িতেই ফোন ঘাটাঘাটি করি একটু খালি। খালে ফোন। এই মারবি না, আমার মাকে বলে দিব। এই তুই তোর মাকে বলে, আমি আমার বাবাকে বলে দেবো, জানিস? না বলবো না, থাক। পরে যখন হয় আমি পড়ে দেবো, কেমন? ঠিক আছে। তুই আঙুলটা বেঁকা কর। বেকা না, ক্যাকড়া করবো। না আমি কাকড়া কর, তুই বেঁকা কর। ঠিক আছে। তোদের যা পড়াশোনা দেবো কি আর বলবো, ভগবানও জানে গেলে পড়া। নে এসো এসো, এসো এসো, এটাও দিতে হবে? ওটা তো নাম্বার বেশি পাবি রে। এটাতেই? হ্যাঁ, ঠিক আছে, একবার এটা অজ্ঞান হয়ে যায়। সেই মুখস্থ করবো একবার। যেই পড়া এদেরকে দিয়েছি, মাস্টার আসলে মাস্টারের বুকের ছাত্র ভেঙে যাবে একবার। কি ব্যাপার? কি হলো? কি হলো? তোর আশা ঢং আছে রে, লক্ষ্মী বান্দর। লক্ষিন্দর
ও লক্ষ্মী তুমি লক্ষ্মী বান্দর। কেন কি করলাম? হঠাৎ করে আসলে আমি মাস্টার চলেছে মনে হয়। ও তার মানে মাস্টারের চেয়ারে দেখছি তুমি আজকে মাস্টার। আজকে মাস্তান। মাস্টার নয় মাস্টার। মাস্টার বা জীবনে হতে পারো, হলে মাস্তানে হবো। আচ্ছা আচ্ছা, এখন কি হবে? এখন অনুষ্ঠান। আচ্ছা অনুষ্ঠান। হ্যাঁ, অনুষ্ঠান। আমার তো আসতে একটু দেরি হয়ে গেল, গতকালকে ভর্তি হয়েছি, তোমাকে বললাম স্কুলে যখন আসবে ডাক দিও। হ্যাঁ, ডাক দিলে না কেন? এ তোর বাপের চাকর আছি আমি। তুমি না বন্ধু আমার। কিসের বন্ধু রে? খাওয়ার বন্ধু মুই। কেন? আজকে তুই যদি না আসতিস, তোর ভাগের কিবাটা কিবাটা কিবা কিবা আবার কি? ডিমা রে। ডিম? হ্যাঁ ডিমা, ডিম। দাদা স্কুলে বেশি একবারে বলিয়া চাকরা ফের ডিম। কি ওটা ডিমা? ডিমা। আচ্ছা আচ্ছা ওটা আমি পেতাম। আচ্ছা দিয়ে দেবো। আচ্ছা এখন কি হবে অনুষ্ঠান? হ্যাঁ আচ্ছা অনুষ্ঠান কেমন এটা? শোন, হ্যাঁ ব্যাপারটা তুই কি জানিস? আমাদের গ্রামের ঘটনা বলছে, আমাদের গ্রামে। তোদের গ্রাম? হ্যাঁ 12 মাইল বাঙ্গাপুর। বাঙ্গাপুর না বাঙ্গাপর কহে এরা। পর? হ্যাঁ, বাঙ্গাপর। পর ঠিক আছে। তো বাঙ্গাপুর ঘটনা বলছি কেমন জানিস? হ্যাঁ। মানে দাদা বিয়ে করেছে, এবার দাদা বিয়ে করার পর বাবা কিন্তু দাদাকে ভিন্ন করেছে, আলাদা করে দিয়েছে। আলাদা? হ্যাঁ। তারপর? এবার বৌদিমণির একটা ছেলে হয়েছে। ছেলে? এবার ছেলেকে নিয়ে বৌদিমণি একাই বাড়ি থাকে। ওহ আর দাদা বিদেশ চলে গেছে। কত দুঃখ রে। দুঃখ মানে হ্যাঁ দক্ষর শেষ নাই। দক্ষ না? এবার বিদেশ চলে গেছে, বৌদিমণি কি করেছে? কি? গ্রামের ঠাকুরপো মানে দেওয়ার সঙ্গে প্রেম করছে। ছি ছি ছি, খুব খারাপ খুব খারাপ। হ্যাঁ, তো ছেলে জেগে থাকলে তো দেওরের সঙ্গে ভালোবাসার গল্প করা যাবে না। তো ছেলেকে ঘুম পাড়াচ্ছে, তুই ঘুমা বেটা, তুই ঘুমা। ওহো, তাহলে কি করবো? তোরা শুধু ঘুম পাড়াবে। হ্যাঁ ঘুম পাড়াবো? আমরা ঘুম পাড়াবো হ্যাঁ, আর তুই দেওর। তুই মানে দাও ঠাকুর পোটা তুই। বুঝতে পেরেছি। রেডি? হ্যাঁ ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাঁথা। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কাঁথা। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কাঁথা। ছেলে না ঘুমালে ছেলের কাকা ঘুমাবে কোথা? ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কাঁথা। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কাঁথা। আর পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুক ধুক। পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুক ধুক। খিড়কি দরজা খোলা আছে, আস্তে আস্তে ঢুকি ছেলে। ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কাঁথা। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কাঁথা। বৃষ্টি পরে টুকুর টাপুর বাইরে দাঁড়িয়ে কে? বৃষ্টি পরে টুকুর টাপুর বাইরে দাঁড়িয়ে কে? পিছনে আছে মান পাতা কেটে মাথায় দে। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কাঁথা। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কাঁথা। तुम भी हम भी मुलाकात करोगी, हम भी तुम भी शशा खेत करोगी, शशा खेत करोगी। गरे गरे मुख करते काला काला चश्मा हक 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 हक। আমার বাজুত নাই, তোমাদের কি লজ্জা নাই? আমার তো বউ নাই, তোমাদের কি চিন্তা নাই? হক 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 হক। মারি ফেলা। এই ফটল এই এদিকে এদিকে আসবি তোর চামড়া তুলে দেবো আজকে। এদিকে আয় বলছি, ভিতরে আয়। এই চোখ মুখগুলো কেন ওরকম করছিস? এদিকে এদিকে যা, যা নিজে জায়গায় যা। এই কি হয়েছে? এই মেয়ে কি হয়েছে? কি হয়েছে? বাপরে আমাকে মারবেন না, কেন কি হয়েছিল তো? আমার অসুখ আছে। অসুখ? আমার মুখে যদি একবার ডাং ডাং হয়ে যায়, এই এই মাথা মোটা ডাং ডাং আবার কি? হ্যাঁ মানে উন্দা উন্দা। হা হা যদি হা হয়ে যায় বল। আমরা হা বলে উন্দা, উন্দা নয়, গ্রাম্য ভাষায় বলছিস কেন? বন্ধ হয় না। ও একবার যদি হা হয়ে যায় তাহলে আর বন্ধ হয় না। না, তাই এটা কি পেয়েছিস? এটা কি পেয়েছিস? যেটা সঙ্গীতশালা নাকি পাঠশালা? কোনটা? হ্যাঁ? এটা বাপের শালা। পাঠশালা এটা? হ্যাঁ? পাঠশালায় এসে পড়াশোনা বাদ দিয়ে গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মাস্টার আগে গেছে। এই তোর কথা গায়, নিজে তো পড়াশোনা কোনোদিন করবি না, অন্যকেও পড়াশোনা করতে দিবি না। এই নিজে থেকে বস, বস বলছি, নিজে থেকে বস, বস চুপচাপ বস ওখানে। আরে কি হলো আবার?
আবার হা হা করে কাঁদছিস কেন? কি হলো রে? রে, কি? আমার সিলিন্ডারে পানি দিচ্ছে। এই যে তুমি ওর সিলেটে পেতেছো, না না তুমি পাতবার জায়গা পেলে না? এর পাতা খুব বড়, শুটকি খায়, শুটকি। না শুটকি খাওয়া বাড়িতে? না আমি তো খাই না। খায়। ওর মাও কিনছে একদিন পাউ কাটো। ও, তুমি দেখেছো, কিনতে দেখেছো? ও খায় না বলেছে? আমি খাই না। ঠিক আছে। স্যার, কেন, কি হয়েছে? আজকে আপনার স্কুলে আসা উচিত হয়নি। কেন আমার স্কুলে আসা উচিত হয়নি কেন? আপনার বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে আর স্কুলে এসেছেন? হোয়াট? আমার বাড়িতে ঘটনা ঘটেছে অথচ আমি জানি না? হয়তো কাউকে লজ্জাতে বলেননি। কি বলছো তুমি? কি এমন ঘটনা ঘটেছে যা কেন? আমি- আপনার মা যে পাইতে পাইতে মারা গেছে। হোয়াট? হ্যাঁ, আপনার মা মারা গেছে, আপনি আমাকে বলেননি? আমার মা পাততে পাততে মারা গেছে? বলছি তো। কে বলেছে? আর কে বলেছে? কে বলেছে আমার মা পাততে পাততে মারা গেছে? বলেছিস? বলো কে বলেছে? তোরা বলেছিস? এই কে বলেছে? এরা বলেছে। এই কে বলেছে? এই কে বলেছে? কে বলেছে আমার মা পাততে পাততে মারা গেছে? কে? কে কে বলেছে? বলেছে? ওই বলেছে, মানুষকে দেখাচ্ছে কিভাবে, দেখছেন? ওই বলেছে। তুই বলেছিস? তুই বলেছিস আমার মা পাততে পাততে মারা গেছে? বল বল কেন বলেছিস? বল কেন বলেছিস? আমি ও কম বলিনি। ও কম আবার কি রে? ও কম নয়, আমি ওরকম বলিনি। কিরকম বলেছিস? জানেন মাস্টারমশাই, আমি যখন স্কুলে আসি হুম তখন আপনাদের কালো মুরগাটা, হুম। কালো মুরগাটা কোথায় ডিম পারে না? আরে মুরগা মুরগাটা কেন কোনোদিন ডিম ডিম পারে? মুরগি বলো, মুরগি। আর বলে না বাবা, ওই মুরগিটা বাচ্চা বেলার থেকেই উপর তলায় থাকতো, এখন ডিম দিচ্ছে তবু ওই উপর তলাতেই ডিম দেয়। বাচ্চা থেকে ডিম দেয়। বাচ্চা থেকে কেন ডিম দেবে? বাচ্চা থেকে থাকতো, এখন বড় হয়েছে, এখন ডিম দেয়। তো আপনার মা যখন ডিম পাচ্ছিল তখন আপনার মামারা আসেনি? অনেক বছর বাদে আমার মামারা আজ আমাদের বাড়িতে এসেছে। এদেরকে আমি বলেছি মাস্টারের মা ডিম পারতে পারতে মাস্টারের মামারা এসছে, আর এরা মনে করছে পারতে পারতে আপনার মা মারা গিয়েছে। আচ্ছা, এই ব্যাপার। ভেজালি এভাবে বুঝিয়ে বলেছে? তুমি কিন্তু সব সময় ভেজালের রাস্তায় থাকো, হ্যাঁ। তোমাকে আমি চিনি। ও বলেছে একরকম, আর তার হাত পা নাক কান গলা বানিয়ে তুমি আমার কাছে নালিশ করো। খালি আত্মাটা দিতে পারেনি। এই চুপচাপ বসো ওখানে। না তাই কি? দেখছি দেখছি আজকে। তোমার পড়া হয়েছে? হ্যাঁ যে পড়াটা দিয়েছিলে মুখস্থ করেছো? হ্যাঁ। শোনাও। সুন্দর করে দুপুরবেলা সজনা আর আলুর ভাজি করেছি, বাহ। আর গানবাটিকে খেতে দিতে পেতে দিয়েছি। হ্যাঁ, এই অসভ্য মেয়ে। এই চিংড়ির দুপুরবেলা মাথায় কোন সজনা তালে পা ভাজি কেমন করে গানবাড়িকে খেতে দিতে এটা পড়া দিয়েছিলে নাকি? না না, তাহলে কে দিয়েছে? পটল। হোটেল, হ্যাঁ বলেন। তুই একে পড়া দিয়েছিস? এ, মোটাই হয় না তো। আমিও জানি রে, তুই নিজের পড়াটাই করতে পারিস না। হ্যাঁ। দাঁড়া দেখছি। তোমার পড়া হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার প্রতি কিন্তু আমার একটা আত্মবিশ্বাস, মানে তুমিই পারবে আমার স্কুলের সম্মান রক্ষা করতে, তাছাড়া এদের দ্বারা কারো পক্ষে সম্ভব নয়। মুখস্থ করেছো পড়া? হ্যাঁ। শোনাও তো দেখি। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নেই ঘরে, বাহ বাহ সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বাহ বাহ বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি। বাহ 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 বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। বাবা, বাহ বাহ। হ্যাঁ, বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের মানে আপনার মেয়ের কথা বলছে? আমার মেয়ের নামে, আমার মেয়ের নামে এত বড় কলঙ্ক। তোর মান আমার সম্মান নাই রে? মেয়ে বেগুন বাড়িতে ধরা পড়েছে। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? বলো কে বলেছে? আমি বলেছে? পড়া দিয়েছিলাম তোমাকে, তোমাকে আমি তোমাকে এই পড়া দিয়েছিলাম। আমি দিয়েছিলাম পড়াটাও। না, কোথায় পেলে? পটল দিয়েছি। চল। হ্যাঁ বলেন। এই, তুই ওই মেয়েটাকে পড়া দিয়েছিস? না তাই কি? নাতেন কি? ও না না, নাম কে দেবো? তুই নিজে পড়বি না, অথচ তুই কাউকে মানুষ হতে দিবি না নাকি? হ্যাঁ, একেও দিয়েছি। তোমাকেও দিয়েছে? হ্যাঁ, তোমাকে আবার কি পড়া দিয়েছে? জলের মতো মুখস্থ হয়েছে আমারটা, জানো? শোনাও দেখি, শোনাও দেখি। এসো এসো কুতু কুতু গো, ও কুতু 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 হাই বাবা, হয়েছে? মা বাড়ি ফেলে বুকু নাকি?
গে হয়েছে স্যার মারি ফেলাবো তুই এটা কোনো পড়া হলো কেন হয়নি? এটা আমার কোমর ভাঙার যুক্তি করেছো তুমি হয়নি ও কত মারি ফেলাবি এই পড়াটা আমি দিয়েছিলাম তোমাকে হুম? তুই কি ব্যাপার বলতো এখানে পটল ওখানে পটল ওখানে পটল সব জায়গায় পটল কেন রে তুই এত বাজরামি করিস কেন আহ, তোকে আজ আমি মেরে ফেলবো তোকে আজ তো মেরে ফেলবো আজকে তুই কি ভেবেছিস হ্যাঁ, তুই কি ভেবেছিস বল থামেন স্যার স্যার কি হলো এই যে ঠোঁটটা বেরিয়ে গেছিল সোজা করেন টিপে সোজা করেন টিপে সোজা করেন আমাকে মারবেন না জানেন মাস্টার মশাই সরকার মায়েদের দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর আমাকে ভগবান দিয়েছে অসুখের ভান্ডার আরে আমার একটা অসুখ এই ঠোঁট যদি আবার কেলটি যায় না আর ভালো হয় না ভগবান এই কি অসভ্য ভাষা বলছিস বলতো কেলটি নয় উল্টি যায় তাহলে সেটাকে ওইভাবে বলছিস কেন হ্যাঁ মান সম্মান ওকে। সব খেয়ে নিবি তুই। ছি, বলবো তোকে মারতে গিয়ে না দয়া এসে যায় মারতে পারি না এত পরিমাণে রাগ উঠে যায় মনে হয় তোর চামড়াগুলো তুলে নিয়ে কিন্তু তোর মুখের দিকে দেখলে সব ভুলে যাই এই, কি তোর পড়া হয়েছে এক লাইন এক লাইন এই 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 গাধা ওই এক লাইন আর কত বছর পড়বি রে যতদিন বাঁচি ততদিন পড়ি চুপ! এটাও কি তোর অসুখ এই যে থুতু ছেড়েছিস সেটাও কি তোর অসুখ মাথা খারাপ করে দিলি তুই আমার হ্যাঁ? ওই এক লাইনে আর কত বছর পড়বি কি বলবো জানেন আমি যেদিন এই স্কুলে চাকরি পেয়ে আসি আজ থেকে 12 বছর আগে যেদিন প্রথমে ওকে ক্লাসে পাই সেই দিনই দিয়েছিলাম এই এক লাইন পড়া তো 12 বছর ধরে ওই এক লাইনই পড়ে যাচ্ছে দ্বিতীয় কোনো লাইন একদম মুখস্থ করবার চেষ্টা নেই বল যেটা লাইন মুখস্থ হচ্ছে সেই লাইনটাই বল শোনা ক আরে কা ওরকম করে নেহেলিয়ে বলছিস কেন পড়া পারবে না অন্যটা দেখে হাসবে দেখবো যখন পড়া করবো আমাকে মারতে ওরা আসবে কাঁদিস নে বল বল ক হ্যাঁ গ আরে ওরকম কেটে বলছিস কেন রে আপনি তো মারলি আমি মারলি তুই যেরকম বদমাইশি ওই কখন মেরেছি একটা কাঁঠার আচর দিনই তোর গায়ে তুই মারলি বলছিস মানে ও ভয় দেখাচ্ছে ঘ মাথা খারাপ করে দিবে আমার ক খ গ ঘ অঙ্গা আরে অঙ্গা নয় আটং টঙ্গা তাহলে কি ওটা উমো উমো আপনার কেমন চুমো কথা বললে একটা কথা প্রত্যুত্তর না দিয়ে থাকবেই না তারপরের লাইনটা বল ওটা পারি না আমি। তারপরের লাইনটা বল পারি না চ জামনাতে চ চ তুমি যাও না এখন না ইয়ে কোথায় যেতে বলেছি তোকে আমি ভাত খাম তারপরে যাম কোথায় যাবি কোথায় যেতে বলেছি তোকে আমি আপনি তো বলেন চ আরে মাথা মোটা আডং ডোঙ্গা তোকে নিয়ে বড় জ্বালায় পড়ে মুই গেছি। কুনে যাম চুপ তুই 12 বছর ধরে যে লাইনটিকে মুখস্থ করে আছিস তার পরের লাইনের প্রথম অক্ষরের নাম হচ্ছে চ হঠাৎ করে বলি চ কি বুঝবো বলে যে পড়াটা চ চ চ ছ ছ বর্গে চ বর্গি চ ছ ছ ইয় ইয় এই নাও হেট করছিস শক্তি দিয়েছে শ্বাসের বেলা তো কি বলবো আর? আচ্ছা শোনো আজকে কিন্তু বইয়ের কোনো পড়া দেব না কারণ বইয়ের পড়া দিয়ে দেখলাম তোমরা কেউ মুখস্থ করছো না বাদরামি করছো তাই আজকে বইয়ের পড়া না দিয়ে মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করব বলেন আচ্ছা আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে কিছু কিছু প্রশ্ন বলে শোনাই মনে আছে হ্যাঁ। যেমন একটা কথা কেমন করে বলে হ্যাঁ। যেমন একটা ভাস যেমন সন্ধ্যা প্রদীপ হ্যাঁ। কোন প্রশ্নটা জিজ্ঞাসা করবো বলো আর এই যে এরা সন্ধ্যাবতী দেয় তারা জিজ্ঞেস করে তাদেরকে কেন সিঙ্গার চাটি না 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 ওই প্রশ্নটা এখন পরিবর্তন হয়ে গেছে
আচ্ছা শোনো, সন্ধ্যা প্রবীণের প্রশ্নটা আজকে আর জিজ্ঞাসা করো না, আমি অন্য কোনো দিন এই প্রশ্নটা জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আচ্ছা। তাহলে একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করি, শোনো। প্রশ্ন বলবার আগে আস্তে, প্রশ্ন জিজ্ঞাসা করবার আগে একটা চুক্তি হয়ে যাবে। হ্যাঁ বলেন। চুক্তিটা হচ্ছে এই, আমার এই প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে সে হবে আমার স্কুলের ক্লাসের সেরা ছাত্র, আর সে সেরা ছাত্র হিসাবে প্রত্যেকের কান মুলে দেবে। এটা হচ্ছে চুক্তি। কান মোলাটা মুহিয়ে খাম, মুই বাদ থেকে তেল মাখে আসছি জন্য। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করছি, শোনো। একটা গাড়ি, হ্যাঁ একটা গাড়ি, তার 4খানা ড্রাইভার। বাবরি একটা গাড়ি 4টে ড্রাইভার? একটা গাড়ি 4টা ড্রাইভার, চাক্কা হচ্ছে 8টা। বাবরি 8 টাকা না? ঠিক আছে। 8টা চাকা। হ্যাঁ। একটা গাড়ি 4টে ড্রাইভার, 8টা চাকা, একটা প্যাসেঞ্জার। বলো কি হতে পারে এটা? প্রশ্নের উত্তর দাও। এটা পাওয়ার টিলার হবে। ভুল। কে পারবে? লক্ষিন্দর, উজ্জ্বলা, প্রমীলা পারবে না? সুজলা। সুজলা, তার মানে উজ্জ্বলা সুজলা। ও উজ্জ্বলা। শস্য শ্যামলা। আচ্ছা আচ্ছা, দেখেছো, কথা বলতে গেলে রাস্তা খুঁজে পাবো না এমন একটা উত্তর দেই। সোনার বাংলা। এই দাও। আচ্ছা, তার মানে কি বলতে চাইছো তুমি? আমি পারবো। চাপ, মাথা মোটা ডং ডং, একটা লাইন পড়ছে 12 বছর ধরে, এমন একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছি আর বলছি কিনা আমি যদি না পারিস চামড়া তুলে ওই কাটা জায়গায় লবণ লাগিয়ে দেবো, এটা মনে রাখিস। চামড়া তুলে একটু পরে কয়েকদিন পরে খামছি হবে চামড়া, চামড়া নিয়ে চলে গই বাড়ি। আমার কথা হচ্ছে হোক আর না হোক, ঠিক হোক বা না হোক, কিন্তু বলবো তো একটা। অবশ্যই এটাও ঠিক, মনের জোর চাই। হ্যাঁ, হলে হলো, না হলে না হলো, এদের মতো তো নয়, এদের মতো নয়। আচ্ছা মাস্টারমশাই, আপনার বাবা মারা গেছে না বেঁচে আছে? না বাবা, বর্তমান আমার বাবা জীবিত। তাই ওই আমার এই হরিনাম, আমার এই হরিনামে যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। মাস্টারমশাই বলছিলাম কি, যেই দিন আপনার বাবা মারা যাবে সেদিন একটা বাঁশের দোলনা করা হবে। সেই বাঁশের দোলনাটা হচ্ছে একটা গাড়ি, ঠিক। আর যে 4 জন আপনার বাবাকে কাঁধে করে নিয়ে যাবে তারা হচ্ছে 4টা ড্রাইভার। ঠিক 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 এই ঠিক 4 জনের 2টো করে পা আছে, ঠিক। 8টা চাকা। এরা 4 জন মিলে ওই গাড়িতে করে আপনার বাবাকে বল হরি বল হরি বল বলতে বলতে শ্মশান নিয়ে যাবে, আর আপনার বাবা ওই গাড়িতে একাই প্যাসেঞ্জার হয়েছে, পাটাং শুধু থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদের মানে আমাকে লাথি দেখাচ্ছিস কেন? আপনি যে বলেন, আমাকে লাথি দেখাচ্ছিস কেন? হ্যাঁ, আমাকে লাথি দেখাচ্ছিস আপনি কেন? বলেন থ্যাংকু থ্যাংকু। আরে এই জন্য তোকে বলি মাথা মোটা তুই একটা। হ্যাঁ, আমি বলেছি থ্যাংক ইউ, মানে তুই যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিস তার জন্য ইংলিশে তোকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এবার কান মোচার। স্যার আমি একদম। আসছি। হ্যাঁ, এই আমি কিছু জানি না, পটলকে বলে যাও, যা করবে পটল। মাথা খারাপ, চানস পাবি চানস। কাউকে ছাড়বি না পটল, কাউকে ছাড়বি না। খুব হাসাহাসি করেছো। কাউকে ছাড়বি না। দুধ ভাত খাই ভুলি যা, দুধ ভাত খাই ভুলি যা। একের জলে আদি জোর, মুই জলে আদি পটপটাই জুড়ে লাঠি করে ইস বাবারে, এই তুই আমার কানটা ঝুলিয়ে দিয়েছিস, এতক্ষণে কানটা ছিঁড়ে তুই আমার কানে হাত দিয়েছিস কেন বল? আপনি তো বললেন কি কি বলেছি আমি?
যারা যারা সবারই দে তা আপনার টাকা জলে দিলাম পটপটাই দিলাম। চুপ! এই, এই, কে ছাত্র কে মাস্টার সেটাও তো চিনিস না। এবার আপনাকে না দিয়ে যদি বলেন আমাকে কই দিলেন। চুপ! আর পাল্লায় পড়ে গেছে। এই মেয়েরা আজকে কোনো ক্লাস নেব না, যাও যাও ছুটি যাও। ছুটি যাও যাও। যাও। এই সাবধানে যাবে কিন্তু, রাস্তাঘাট দেখে যাবে। এই পড়েন, চাবি রইল। প্রত্যেকটা দরজা জানলা ঠিক মতো লাগিয়ে চাবিটা নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবি। আমি চললাম। যাও আজকে দরজা বন্ধ করে জানলা ছ্যান্না করে চলে যাবো, কালকে তার স্কুলে আসবো না আমি। সবাই তো স্কুলে লেখাপড়া করেছেন, মাস্টারের কানে কেউ হাত দিতে পেরেছেন? পারেননি, আমি পেরেছি। যাক আজকে পুরো স্কুল বন্ধ, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা। এ টাটা দাও, এ মা কেউ টাটা দেয় না, টাটা দাও, টাটা। আন্ডার প্যান্ট ফাটা।